গ্রামে বসানো হয়েছে পাইপলাইন, কিন্তু জল আসে না। অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করে বাড়ছে অসুস্থতা। গ্রামের কেউ পেটের সমস্যায়, কেউ আবার চর্মরোগে ভুগছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা অঞ্চলে বন্যাহী, ঠ্যাংটাঘাটা, হাতিচাপা এবং জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামে এই চিত্র দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 3 বছর আগে গ্রামে বসানো হয়েছে পাইপলাইন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নিযুক্ত ঠিকাদারের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের জেরক্স কপি সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এখনো শুরু হয়নি জল সরবরাহ, বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। গ্রামের মানুষ বাধ্যতামূলক অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। প্রতিটি পরিবার টিনের মধ্যে বালি এবং পাথর মিশিয়ে এক ধরনের ফিল্টার তৈরি করেছেন। সেই মিশ্রণে আয়রনযুক্ত জল ঢেলে ফিল্টারিং করে জল পান করেন তারা। এই অপরিশোধিত এবং আয়রনযুক্ত জল পান করার কারণে পেটে নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এই জলে স্নান করার ফলে চর্মরোগে ভুগছে মানুষ। বন্যাহী গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, স্বাধীনতার 79 বছর পরেও গ্রামে পরিশ্রুত পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে গ্রামে 2টি সাবমার্শাল পাম্প বসানো হলেও সেগুলো অকুজো হয়ে পড়ে আছে। জল কিনে পান করেন কয়েকটি পরিবার মাত্র। এই আয়রনযুক্ত জলের কারণে কাপড় চোপড় লাল হয়ে যায়। এই জল পান করার পাশাপাশি রান্না এবং স্নানের কাজে ব্যবহার করা হয়। গ্রামের বাসিন্দারা চর্মরোগ এবং পেটের সমস্যায় ভুগছে। প্রশাসনকে একাধিকবার জানিয়েছে, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমাদের জীবন থেকে মানে দাদুদের সবার মানে আর কি মানে পৃথিবীর প্রারম্ভ আরম্ভ থেকে মানে গ্রামের আরম্ভ থেকে বলতে হবে এই সমস্যা। তো দেখতে পেলেন আপনার সামনে একটা বোতলও আমি করলাম, আপনার সামনেই ওটা ভরলাম, মানে আধা ঘন্টার মধ্যে তার কালার পুরো দমে চেঞ্জ। তো মানুষকে ওই আর্সেনিকযুক্ত আয়রনযুক্ত জল পান করতে হচ্ছে। পুরো কাপড় চোপড় লাল হয়ে যায়, মানে এতটা আয়রন যে পুরো কাপড় লাল হয়ে যায়। মানুষের সমস্যা এগুলোই পান করে থাকতে হয় মানুষ। মানে জলের মধ্যে কি আয়রন আর্সেনিক সব একদম বলছি যে পুরো আপনি ল্যাবে গিয়ে যদি টেস্ট করে তাহলে বুঝতে পারবে একদম এই জলে পান করতে হয়। আমি হয়তো আমার মতো 2-1 যারা পরিবারে আছে তারা হয়তো 1-2% লোক হয়তো কিনে খায়, না তো অধিকাংশ মানে ইনারা এই কাকুরা দাদুরা সবাই এখানে জল খায়। রান্না বান্না সব কিছু এই জলে, যে 90% বাড়িতে লোকের চর্মরোগ আছে, দাঁতের রোগ আছে, পেটের রোগ আছে। চর্মরোগটা 99% লোকের কাছে আছে, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত। ওই প্রথমে মানে নল থেকে নেওয়ার পর আবার ওটা বালু এবং গিট্টি কংক্রিট দিয়ে একটা করা থাকে, মানে সবার যে মানে ডাব্বা টাইপের থাকে, ওখানে জল দিয়ে আবার ওটা থেকে ছেঁকে আবার খায়। কিন্তু ওটা খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু কি করবে মানুষ, বাধ্য খেতে। হয়তো খাতা কলমে কানেকশন হয়ে গেছে, কারণ যে এটা গত পঞ্চায়েতে মানে এই পঞ্চায়েত টার্ম চলছে এর পূর্বে মানে 3 বছর হয়ে গেল, সবার আধার কার্ড সব কিছু বাড়ি থেকে নিয়ে গিয়েছে। এই আপনার এটা দিয়ে করা আছে, আপনার কি বলে পাইপলাইন পুরো আছে, পুরো গ্রামে পাইপলাইন আছে, কিন্তু জল নেই। বাড়ি বাড়ি পাইপলাইন নেই, গ্রামের পাইপলাইনটা আছে, কিন্তু কারো বাড়িতে জল পৌঁছাচ্ছে না। গ্রামে পাইপলাইন কতদিন হলো বসানো? কত বছর হলো? 4 বছর হয়ে গেল, কিন্তু কানেকশন হয় না, কোনো কানেকশন, জলই আসে না, ওই পাইপেও জল আসে না। তো এই নিয়ে আপনার প্রশাসন দপ্তরে জানাননি বিষয়টা? বারবার জানানো হয়েছে, আমি নিজে মানে মাঝে মাঝে জানাতে থাকি বিষয়গুলো। খবরও হয়েছে বর্তমান পত্রিকায়, আপনাদের উত্তরবঙ্গ এবং বিভিন্ন নিউজ চ্যানেল পোর্টালে খবর হয়েছে, কিন্তু কারো কোনো হিল দল নেই। তো শরীর টুল চুলকেছে আর ওই জায়গায় যা দায়ের মতো উঠছে শরীরে। আর ওই কানখড় দিয়ে আর বালু দিয়ে ছেঁকে জলটা খাওয়াইছে। সব দিন হারে খেয়াল পড়তে হবে, ওইগুলোই করছে। খালি লাল যেরকম হলদি মনে করে গুলে দিলে লাললে ওই বালুটা দেয়, এখন লাল গুলবে, 3-4টা করা। ওই জলই খাইতে হয়েছে, ওই জলই মনে করে রান্না বাড়া সবই করতে। স্কুল তো স্কুলের জন্য, গ্রামের জন্য কিছু হয়নি। ওই তো প্রায় 3-4 বছর ওই আধার কার্ড নিয়ে গেছে, এই করে দিচ্ছে এই হয়েছে, এই ভোট পরে হয়েছে, এই পরে হয়েছে, এইরকম শুরু হয়েছে। করতে হবে তো কি কহবো, সব পাঁচজনে যে করেছে সবাই করেছে, আর ফির কি বাড়ি পড়তে সবাই করেছে। যে ওই তো খোবারেন আছে, ওই যে থোড়া বালু থোড়া কাঙ্কর দিয়ে ওই টিনের মধ্যে ছেঁকে ওই যে জলকে মানে খাওয়া দাওয়া হয়। আর ওই তো কাপড় চোপড় সব লাল হয়ে যাচ্ছে কাপড়, ওই তো চুলকানি হচ্ছে, দায় ধরছে, দাঁত সব হিলে মানে জল ধরছে, দাঁত উঠে গেল। আমাদের হোস হয় তার আগে হয়নি এরকম আছে। বসেছি কিন্তু বসায়নি, ওই ছুটি বসায়নি না। ছুটি বসার জন্য সবার আধার কার্ড নিয়ে গেছে, আর ওই তো বলছি কি তাড়াতাড়ি দাও, আমরা তাড়াতাড়ি পাইপ বসিয়ে দিই। এটা 2.5 বছর হয়ে গেল, মানে পাইপ বুঝতে 4-5 মাস পরে এসে মানে এইভাবে দিয়ে গেছে, কোনো খবরই নাই। এই নলকূপের জল পান করেন? না, নলকূপ ছাড়া কি আছে আমাদের কিছু নেই। রান্না বান্না ওই সব ওই যে ওই রান্না ওই আয়রন বালাই পানি দিয়ে মানে
সব রান্না বান্না হয়েছে, খুব কষ্ট তো আমরা আছি। চাকরি বাজারে চান দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।